বিশ্বকাপের জন্য ফাইনালি স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। 26 সদস্যের স্কোয়াডে বড় চমক নিকোপাস, সিমিওনে ও ভ্যালেন্টিন বারকোরা। তবে কি ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে চলেছে আর্জেন্টিনা? চলুন, কারা আছে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে এক নজরে দেখে নেই। আর্জেন্টিনার গোলকিপিং ও ডিফেন্স এক দুর্ভেদ্য প্রাচীর। প্রথমে শুরু করা যাক গোলপোস্ট দিয়ে। আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর মূল দায়িত্বে থাকবে দলের সবচেয়ে ভরসা এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজকে ব্যাকআপ দিতে স্কোয়াডে আছেন অভিজ্ঞ জিরোনিমো রুল্লি এবং হুয়ান মুসো। এবার নজর দেওয়া যাক আর্জেন্টিনার ডিফেন্স লাইনে। এসকলোনির রক্ষণ ভাগে এবারও নেতৃত্ব দেবেন অভিজ্ঞ নিকোলাস অতামেন্ডি। তার সাথে প্রাচীর হয়ে দাঁড়াতে প্রস্তুত ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ। রাইট ব্যাকে থাকবেন নাহুয়েল মলিনা এবং কাতার বিশ্বকাপের ফাইনালের পেনাল্টি হিরো গঞ্জালো মন্টিয়েল। লেফট ব্যাকে থাকছে অভিজ্ঞ নিকোলাস ট্যাগলিফিকো। ঠিক তেমনি দলে ডাকা হয়েছে লিও বালের্দি এবং ফাকুন্দো মেদিনার মতো প্রতিভাবান ডিফেন্ডারদের। অর্থাৎ আর্জেন্টিনার রক্ষণ ভাগ এবার আরও যথেষ্ট নিরেট এবং ব্যালেন্সড। এবার আসা যাক আর্জেন্টিনার মিডফিল্ড পজিশন নিয়ে। মিডফিল্ড হচ্ছে আর্জেন্টিনার ইঞ্জিন এবং দলে বড় চমক ভ্যালেন্টিন বারকো। ফুটবলে যে কোনো দলের ইঞ্জিন হলো তাদের মিডফিল্ড। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পেছনে মূল কারিগর ছিল এই মিডফিল্ড ট্রায়ো। রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। 2026 বিশ্বকাপেও এই ত্রয়ী থাকছেন আর্জেন্টিনার মাঝ মাঠের সেনাপতি হিসেবে। তাদের সাথে ব্যাকআপ এবং ক্রিয়েটিভিটি যোগ করতে থাকছে অভিজ্ঞ জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এজিকিওল প্লাসিওস। তবে মিডফিল্ডে সবচেয়ে বড় চমকের নাম ভ্যালেন্টিন বারকো। এই তরুণ উইংব্যাক বা মিডফিল্ডার তার গতি এবং ক্রসিং দিয়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করবেন। লিওনেল স্কলোনির এই মিডফিল্ড বিশ্বকাপে যে কোনো প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভেঙে চুরমার করার ক্ষমতা রাখে। এবার আসা যাক আর্জেন্টিনার অ্যাটাকার পজিশন বা আক্রমণ ভাগ নিয়ে। আক্রমণে থাকছে মেসি ম্যাজিক এবং নতুন 3 চমক। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার আক্রমণ ভাগে থাকবে ফুটবল ঈশ্বর লিওনেল মেসি। তার সাথে গোল মেশিন হিসেবে স্কোয়াডে আছে গত বিশ্বকাপে চমক দেখানো জুলিয়ান আলভারেজ এবং আর্জেন্টিনার কোপা আমেরিকার হিরো লাউতারো মার্টিনেজ। উইংয়ে গতি ছড়াতে আছে নিকো গঞ্জালেস। তবে এবারের স্কোয়াডে আসল রোমাঞ্চ লুকিয়ে আছে বাকি নামগুলোতে। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা বিস্ময় বালক নিকোপাসকে দলে রাখা হয়েছে, যার ক্রিয়েটিভিটি মাসমাট ও আক্রমণ ভাগকে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। দিয়াগো সিমিওনের পুত্র জুলিয়ানো সিমিওনেকে রাখা হয়েছে আর্জেন্টিনার স্কোয়াডে। তার লড়াকু মানসিকতা দিয়ে দলে জায়গা করে নিয়েছে এই তরুণ ফুটবলার। এছাড়া ম্যাজিক্যাল পারফরমেন্সের জন্য আর্জেন্টিনার উইঙ্গার পজিশনে থাকবে থিয়াগো আলমাদা এবং তরুণ স্ট্রাইকার সান্তিয়াগো লোপেজকে অন্তর্ভুক্ত করেছে লিওনেল স্কলোনি। বুঝতেই পাচ্ছেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণ ভাগ এক কথায় অনবদ্য। বিশ্বকাপে আর্জেন্টিনার শক্তির জায়গা এবং ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের সম্ভাবনা। তাহলে এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু? চলুন আলোচনা করা যাক। যদি আমরা শক্তি বিশ্লেষণ করি, এই দলের সবচেয়ে বড় সুবিধা হলো এদের অধিকাংশ খেলোয়াড়ই একসাথে দীর্ঘদিন ধরে খেলছেন। দলের কেমিস্ট্রি অসাধারণ। মেসির মতো একজন লিডার যেমন আছেন, ঠিক তেমনই আছেন নিকোপাস, বারকোর মতো তরুণদের ক্ষুধা দলকে আরও বেশি এনার্জি এনে দেবে। তাছাড়া স্কলোনির ট্যাকটিক্যাল জিনিয়াস তো রয়েছেনই, যিনি তরুণদের থেকে সেরাটা বের করতে পারে। কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলের এই নতুন রূপান্তর সত্যিই প্রশংসনীয়। অভিজ্ঞতা আর নতুন রক্তের এই কম্বিনেশনে আর্জেন্টিনা কি পারবে 2026 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে? মেসির হাতে কি উঠবে আরেকটি সোনালী ট্রফি? বন্ধুরা, আর্জেন্টিনার এই 26 সদস্যের স্কোয়াড আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার প্রিয় খেলোয়াড় কি বিশ্বকাপের স্কোয়াডে চান্স পেয়েছে, বা বিশ্বকাপের স্কোয়াড থেকে কি আপনার প্রিয় প্লেয়ার বাদ পড়েছে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।